তালিমুন্নিসা কওমি মহিলা মাদ্রাসার ইসলামী মাহফিলে হাজারো মুসল্লির ঢল নামে। উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে চমৎকার গজল এবং বয়ান পেশ করেন মুফতি আলামিন বিন কাসেম। কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, তালিমুন্নিসা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের জনাব শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় সভাপতি সাহেব ও আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা বড়া বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের ছোট্ট কচিকাচারা, পর্দার অন্তরালে ওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো কোটি শুকরগুজার করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতি মজলিসে, জান্নাতি বাগানে, জান্নাতি প্যান্ডেলের ভিতরে উলামায়ে কেরামের নিসবতে, কোরআনের সোহবতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলেই খুশি নাকি বেজার? সেই খুশির আওয়াজটুকু আকাশ বাতাস মুখরিত করে সকলেই একবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? শুকরিয়া আদায় না করলে খুশি হয় কে? এই জন্য কবি বলেন শুকরে নিয়ামত, নিয়ামত আযউফুযু কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামত আযবিরু কুনাদ। যেই বান্দা, যেই বান্দি নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের নিয়ামতটাকে বহু গুণে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক আমাকে আপনাকে এত অসংখ্য পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন যা গণনা করে হিসাব করে কোশ্চিন কালেও শেষ করা সম্ভব নয়। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ পাক তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, সেই নিয়ামতের গণনা করে কোশ্চিন কালেও শেষ করা সম্ভব নয়।
শুধু তাই নয়, আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে একটা আয়াত বারবার এনেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন আমার কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সবার মুখস্থ আছে না? সবাই আমার সঙ্গে বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডেকে ডেকে বলেন ফাবিআইয়ি আলা'i, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত যেই পরিমাণ যেই নিয়ামত দান করেছি, আলাই রাব্বিকুমা তুকাযিবান, এই নিয়ামতের মধ্যে কোন নিয়ামতটাকে তোমরা স্বীকার করবে? একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাকের নিয়ামত অস্বীকার করা সম্ভব? কোশ্চিনকালেও নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জবান দিয়েছেন এটা একটা নিয়ামত। জন্মের পর থেকে বাংলাদেশের মানুষ বাংলা ভাষায়, ইন্ডিয়ার মানুষ হিন্দি ভাষায়, পাকিস্তানের মানুষ উর্দু ভাষায়, আরবের মানুষ আরবি ভাষায়, ইংল্যান্ডের মানুষ ইংরেজি ভাষায়, এই যে জবান দ্বারা ওয়া ওয়া থেকে শুরু করে কথা বলতেছে, বলেন দেখি এই জবানের কোনদিন কি আমাদের ভাড়া দিতে হয়েছে নাকি? কোনদিন ভাড়া দিতে হয় নাই। এই যে আপনারা যে সামিয়ানার ভিতরে বসেছেন, মাইক ফিটিং করেছে, লাইট ফিটিং করেছে, বলেন দেখি সকালে যাওয়ার সময় ভাড়া দেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা জিনিসের ভাড়া দিতে হবে। আমাদের জবানেরও কিন্তু ভাড়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জবানের ভাড়া আছে না নাই? এই যে নিয়ামত, জিহ্বা আল্লাহ পাক দিয়েছেন নিয়ামত। আমরা তো এখানে অনেক আছি তাবলীগ করি, ফাজাইলে কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী ডেকে ডেকে বলেন যে বান্দা বান্দি দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগির মধ্যে বেশি বেশি করে জিকির করবে,